পরীক্ষার আগে তোমরা এই ৫ টা জিনিস কখনোই করবে না। যদি এই ৫ টা জিনিস তোমরা করে ফেলো তাহলে এতদিন পর্যন্ত যা তুমি প্রিপারেশন করেছো, যে লক্ষ্য নিয়ে তুমি এগিয়ে চলেছো সেটা কিন্তু তোমার বৃথা চলে যাবে। যেটা হচ্ছে যে তোমার প্রিপারেশন সম্বন্ধে তুমি বন্ধুদের সাথে কখনোই ডিসকাশন করবে না। যদি এই ব্যাপারে তোমরা আলোচনা করো তাহলে দেখবে হয় তোমার থেকে সে কিছু একটা বেশি পড়েছে, কোনো একটা প্রশ্ন সে বেশি পড়েছে, সেটা নিয়ে তুমি ভাবতে বসবে, তার পরবর্তীতে তোমার আর পড়াশোনা হবে না। এই মুহূর্তে কোনো নতুন করে নতুন কোনো জিনিস পড়বে না। অর্থাৎ তোমরা যে সমস্ত প্রশ্নগুলা বাছাই করেছো পরীক্ষার জন্য প্রিপারেশন হিসাবে বা তোমাদের সাজেশন হিসাবে, সেগুলো তোমরা বেশি বেশি করে পড়ো। নতুন করে আর কোনো জিনিস পড়বে না। নতুন করে পড়লেই তোমাদের কিন্তু একটা এক্সট্রা চাপ চলে আসবে। নাম্বার 3 সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক চ্যানেল বা ফেসবুকের বিভিন্ন ভিডিও, বিভিন্ন কোচিং সেন্টার তোমাকে বিভিন্নভাবে মোটিভেট করবে যে সিওর সাজেশন 100% তোমাদের কমন আসবে। গত বছর বলবে যে তোমার দাদা দিদিরা এখান থেকে পড়েই কিন্তু 100 কমন পেয়েছে, অতএব তোমরা এইটা পারচেজ করো, তাহলে তোমরা 100 কমন পাবে। এই ধরনের কথায় বশবর্তী হয়ে যদি তোমরা ওই সমস্ত জিনিস পারচেজ করে তার উপর ভিত্তি করে যদি পড়াশোনা করে তোমরা যদি পরীক্ষা দিতে যাও, দেখবে তোমাদের প্রিপারেশন অনেকটা মানে শেষ হয়ে গিয়েছে। সেই জন্য এই ধরনের জিনিস থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। নাম্বার 4 হচ্ছে এই মুহূর্তে তোমরা নতুন করে যে টেস্ট পেপার বা ফুল মক টেস্ট তোমরা কখনোই দিবে না। 5 যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের প্রতি কখনোই বিশ্বাস হারাবে না। এ পর্যন্ত তুমি যা পড়েছো সেটার উপর তোমরা দৃঢ়ভাবে থাকো, দেখবে তোমার পরীক্ষা এমনিতে ভালো হয়ে গেছে। আশা রাখছি এই 5টা জিনিস তোমরা অবশ্যই অ্যাভয়েড করে চলবে।